তোমারে রাখি মাথার উপরে তোমারে রাখি মাথার উপরে আমি তোমারে রাখি মাথার উপরে তোমারে রাখি মাথার উপরে কোনো ভাবনা নাহি অন্তরে আমার কোনো ভাবনা নাই অন্তরে আমার কোনো ভাবনা নাহি অন্তরে কোনো ভাবনা নাই অন্তরে কত তুমি করো হে আঘাত কত তুমি করো হে আঘাত কত তুমি করো হে আঘাত হ্যালো হে নারায়ণ হ্যালো হে নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরে নারায়ণ হরে নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ হরে নারায়ণ হরে নারায়ণ শ্রীমন্নারায়ণ হরি নারায়ণ হরে নারায়ণ হরে নারায়ণ অলক্ষ থেকে শ্রী নারায়ণ বললেন বাসুদেব আমার প্রতি তোমার এত বিশ্বাস এত নিষ্ঠা আমার ওই শিলাকে মাথায় নিয়ে রাখলে আকাশের ওই কালো বাজ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি প্রসন্ন হয়েছি, আমিও কথা দিলাম পঞ্চম পুরুষার্থ তোমাকে আমি দান করব। কিন্তু তুমি তো জানো বাসুদেব যে করে আমারিয়া তার করি সর্বনা যদিও সে না ছাড়ে পা ওই তার দাসের বাসুদেব সেই পরম বস্তু পেতে গেলে তোমাকে যে চরম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাবা। আর সেই পরীক্ষার নিমিত্তে তোমার সর্বাঙ্গে প্রদান করলাম মহাব্যাধি কুষ্ঠ। মহাব্যাধি কুষ্ঠ। দেখুন তো ভগবানের কি অপার লীলা। ভক্তকে কৃপা করবার প্রাক মুহূর্তে পরীক্ষার নিমিত্তে তার অঙ্গে প্রদান করলেন মহাব্যাধি কুষ্ঠ। ফলে কি হলো, দিনে দিনে বাসুদেবে সর্বাঙ্গ ভারি না দেখে রাধে কাজে ওনা জনমিল দিনে দিনে বাসুদেবে সর্বাঙ্গ ভজিল দেহের মাঝারে জনমিল অসহ্য যন্ত্রণা বাসু শহীদ মারে নারে অসহ্য যন্ত্রণায় বাসু সহিবারে না রে পদন ভারিয়া বাসু নারায়ণ নামে করে আজি নারায়ণ নামে করে পদন ভরিয়া বাসু নারায়ণ নাম করে আজি নারায়ণ নাম করে হে নারায়ণ কে কি
কি করলে তুমি কেন আমায় ব্যাধি দিলে নারায়ণ কি করলে আমি কেমন করে সেবা করব নারায়ণ কি করলে আমার সেবা কেন করে নিলে নারায়ণ কি করলে দিনে দিনে কতদিন আঁকি আগে যায় ওরা ফাঁকি রকে তপু করিতেছে ফাটি রক্ত পড়িতেছে সোজা হাত বাকি গেল সোজা যায় বাকি সোজা হাত বাকি গেল সোজা মুখ যায় বাকি সোজা হাত বাকি গেল সোজা মুখ যায় বাকি সোজা হাত বাকি গেল সোজা মুখ যায় বাকি হে নারায়ণ কি করিলে কি করিলে তুমি কি করিলে তুমি নারায়ণ কি কইলে কি করলে তুমি কি কইলে তুমি আমার সেবা কেন করিনি সেবা কেন করিনি আমি কেমন করে সেবা করব সেবা কেন করিনি সেবা বাধি অপরাধী করলে সেবা কেন করিনি নারায়ণ তুমি আমার কি করিলে করে কেন আমায় বেড়ে দিলে নারায়ণ বড় জ্বালা নারায়ণ তুমি আমাকে ব্যাধি দিয়েছ তার জন্য আমার দুঃখ নেই দেহ থাকলে ব্যাধি তো হবে কিন্তু আমার দুঃখ কোথায় জানো শিশুকাল থেকে তোমার চরণে চন্দন তুলসী না দিয়ে আমি তো কোনোদিন বিন্দু মাত্র জল গ্রহণ করিনি নারায়ণ তবে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে উত্তর দাও নারায়ণ বুঝেছি এতদিন জানতাম তুমি করুণাময় তোমার দয়া আছে তোমার মায়া আছে কিন্তু আজ থেকে বুঝলাম তোমার দয়া নেই তোমার মায়া নেই তুমি নির্দয় নিষ্ঠুর নারায়ণ তুমি করুণাময় কিন্তু তোমার করুণা পাবার মতো কোনো যোগ্যতা তো আমার নেই জানি নারায়ণ তুমি তো অকারণে কোনোদিন কাউকে শাস্তি দাও না এই জন্মে কোনো অপরাধ না করলেও ফেলে আসা কোনো জন্মে হয়তো অপরাধ করেছিলাম তাই তো সেই অপরাধের শাস্তি স্বরূপ তুমি আমাকে দিয়েছ মহাব্যাধি কুষ্ঠ দাও যত শাস্তি আছে তুমি দাও শুধু তোমার সেবা করার সুযোগ আমাকে দিও হে নারায়ণ 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 জানি
দুঃখ নহে অকারু নহে অকারু নারায়ণ নারায়ণ জানি আমি জানি এ দুঃখ নহে অকারণ নহে অকারণ নারায়ণ জগতে ছিলাম আমি তোমার ভুলে কাম কামনা জগতে ছিলাম আমি তোমার ভুলে কাম কামনা জগতে ছিলাম আমি তোমার ভুলে কাম কামনা জগতে ছিলাম আমি তোমার ভুলে তুমি নারায়ণ বিপদ বারু অগতির গতি নারায়ণ তুমি যে বিপদ বারু নারায়ণ নারায়ণ জানি আমি জানি এ দুঃখ নয় অকারণ নহে অকারণ নারায়ণ 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 বলি এই যে খাদের পড়া কি গন্ধ রে বাবা এই পচা গলা মরাটাকে নিয়ে এক বাড়িতে থাকা সম্ভব না বেরো বেরো বলছি আমার বাড়ি থেকে বেরো কাদম্বিনী এ কি বলছো কাদম্বিনী আমি যে তোমার স্বামী তোমার সবই আমি যে পতি পরমে গুরু পরম করো আমাকে তুমি তারায়ে দিও না তারায়ে দিও না কাদম্বিনী একদিন মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করা সঞ্চিত অর্থ দিয়ে তৈরি করেছিলাম এই অট্টালিকা সাজিয়ে দিয়েছিলাম তোমার এই সংসার কেন জানো শুধুমাত্র তোমাদের সুখে রাখার জন্য আর আজ আমার অসুস্থতার সুযোগ নিয়ে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ দিও না কাদম্বিনী
এই যে আমার বড় সাধের বাড়ি, আমার সাধের বাড়ি, এই যে খাটের মারা, খেতে দেয়া পড়তে দেওয়ার মুরত নেই, অথচ স্বামীগিরি ফলানো হচ্ছে। খাটের মোড়া ছেলে এসে বলছেন, এই বাপ অনেক সহ্য করেছে, আর সহ্য হচ্ছে না, বেরো বেরো বলছি আমার বাড়ি থেকে। হে ভক্তমণ্ডলী, একটা কথা লক্ষ্য করেছেন? কিছুক্ষণ আগে স্ত্রী কাদম্বিনী বললে এ বাড়িটা আমার, আমার বাড়িতে তোমার মতন পচাগোনা মরার জায়গা নেই, বেরিয়ে যাও। পরক্ষণে ছেলে এসে বলছে এ বাড়িটা আমার, আমার বাড়িতে তোমার মতন পচাগোনা বাপের প্রয়োজন নেই। হে ভক্তমণ্ডলী, বাড়ি তো একটা, আর যে নাকি বাড়ি তৈরি করেছে সে এখনো মরেনি, অসুস্থ হয়েছে, কিন্তু দুদিকে দুজন দাবিদার দাঁড়িয়ে গেছে। ছেলে বলছে আমার বাড়ি, স্ত্রী বলছে আমার বাড়ি। দেখুন, একটাই হলো সংসার দর্শন। অপরাধ দেবেন না মায়েরা, বাবারা। আমার হয়তো আসছে না, কিন্তু 20-30 বছর পর আমার জীবনেও দেখা দেবেন এমন একটা সময়, প্রত্যেকের জীবনেই আসবে। কারণ সংসার নিতে বড় ভালোবাসে, দিতে চায় না কিছুই। ও মায়েরা, কত সাত করে অক্লান্ত পরিশ্রম করে যে সংসারটাকে আপনারা দাঁড় করিয়েছিলেন, একদিন সেই সংসারেই অবাঞ্ছিতের মতন আপনাদের থাকতে হয় না? এই জগতের বাবাদের অবস্থাও তাই। যতদিন দুহাতে রোজগার করে মুঠো মুঠো অর্থ দিতে পারবে সংসারকে, ততদিন মান আছে, সম্মান আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে। কিন্তু যেদিন কর্মক্ষমতা হারিয়ে যায়, দুটো পকেট গড়ের মাঠ হয়ে যায়, সেদিন ওই ভালোবাসা নামক বস্তুটাও যেন কর্পূরের মতন উড়ে যায়। এই তো সংসারের নিয়ম। তাই দেখুন, যে ছেলেকে অক্লান্ত পরিশ্রম করে নিজে না খেয়ে না ঘুমিয়ে যেই ছেলেকে বড় করলো, সেই ছেলে এসে বলছেন এই বাপ, তোর মুখে এই শাস্ত্র কথা শোনার মতন সময় আমার হাতে নেই, বেরো বেরো বলছি আমার বাড়ি থেকে। ছেলের কাছে এমন কথা শুনবে বাবা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কি বলবে, বলার ভাষা নেই। এক সময় নীরবতা ভঙ্গ করে বললেন, খোকা যাব, খোকা যাব। সবার বাবাকেই তো একদিন চলে যেতে হয়। যেদিন তোর বাবার যাবার সময় হবে, হাজার চেষ্টা করেও আর আমাকে ধরে রাখতে পারবি রে বাপ, যেতে তো হবে। তা জানিস যখন যেতে হবে, বসে আছিস কেন? যা, বেরিয়ে যা। কেউ যাবে না এ জগতে, ওখানে কেউ যাবে না ভাবে। খোকা, দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে, যেতে হবে রে বাবা, চলে যেতে হবে। কেউ যাবে না এ জগতে। যাবি তো সে আমিও জানি। যাবার আগে বলে যা, টাকা পয়সা, গয়নাগাটি, সোনা দানা কোথায় লুকিয়ে রেখেছি, কারণ মরে গেলে আর তো খুঁজে পাওয়া যাবে না। বল কোথায় রেখেছিস।
খোকা, কি হবে মা, কি হবে মানে? পরে রবে টাকা করি, পরে রবে জমি, পরে রবে টাকা করি, পরে রবে জমিদারি, পরে রবে টাকা করি, পরে রবে জমিদারি, পরে রবে টাকা করি, পরে রবে জমিদারি, আসবে সমনে লয়ে যাবে, আসবে সময় লয়ে যাবে, সকল বাঁধন ছিঁড়ে, দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে, যেতে হবে, চলে যেতে হবে, কেউ রবে না এ জগতে, তাড়াতাড়ি বাড়ি খালি কর, তাহলে চেলা কাঠ, এই চেলা কাঠ দিয়ে মারতে মারতে বাড়ি থেকে টানাবো। খোকা, খোকা রে, যত করো বাহাদুরি, যতই করো ছলে চাতুরি, যতই বড় বাহাদুরি, যতই করো ছলে চাতুরি, চারজনেতে কাঁধে করে, চারজনেতে কাঁধে করে বলবে হরি হরি, দুদিন আগে দুদিন পরে চলে যেতে হবে, যেতে হবে, চলে যেতে হবে, কেউ রবে না এ জগতে। এত বড় আঘাত সহ্য করতে পারলেন না বাসুদেব। এক সময় অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ল ধরনের ধুলায়, আর সেই সুযোগে ছেলে ধরল এক হাত, আর স্ত্রী এক হাত ধরে বাসুদেবের ওই পচা গলা দেহটাকে টানতে টানতে বনের মধ্যে ফেলে দিয়ে চলে আসলো। এই ভক্ত মণ্ডলী, দেখুন তো ভক্তের জীবনে কত বড় পরীক্ষা। অচৈতন্য হয়ে পড়ে আছে ধরনের ধুলায়, দেখতে দেখতে সারাটা রাত কেটে গেল। এক সময় পূর্ব দিক উদ্ভাসিত করে রক্তিমা ভাই সূর্য উদিত হয়েছে। প্রথম সূর্যালোক যেই নাকি বাসুদেবের অঙ্গে পড়েছে, চেতনা ফিরে পেয়ে বলছেন, আমি কোথায়, আমি কোথায়, এ তো আমার ঘর নয়, এ তো আমার বাড়ি নয়, এ আমি কোথায়। নারায়ণ, বুঝেছি নারায়ণ, তোমার চরণে একদিন প্রার্থনা জানিয়ে বলেছিলাম, এই সংসারের কোলাহল আমার ভালো লাগে না, তাই বুঝি এই নির্জন নিভৃত বনের মধ্যে আমাকে আশ্রয় করে দিয়েছ। খুব ভালো করেছ, খুব ভালো করেছ।
দিনে দিনে বাসুদেবে দিনে কাটি যায় দিনে দিনে বাসুদেবে দিন কাটি যায় অসহ্য যন্ত্রণা বাসু সহিতে না পারে অসহ্য যন্ত্রণা বাসু সহিতে না পারে কাঁদে কাঁদে বাসুদেব ডাকে নারায়ণে কাঁদে কাঁদি বাসুদেব ডাকে নারায়ণে কি করে আমি করিব এখনে কি করি আমি কি করিব এখনে হে নারায়ণ কৃপা করো হে নারায়ণ কৃপা করো আমি হে নারায়ণ কৃপা করো অন্তরে আমি শ্রী নারায়ণ অন্তরে জানিলাম অন্তর্যামী শ্রী নারায়ণ অন্তরে জানিলো ভক্তের লাগি লীলা প্রকাশিল ভক্তের রক্ষণা লাগি লীলা প্রকাশিল আজ নতুন লীলা প্রকাশিল নতুন লীলা প্রকাশিলা ভক্তের লাগি নতুন লীলা প্রকাশিলা শাস্ত্রে বললেন আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। তা যে নাকি শিশুকাল থেকে নারায়ণের চরণে আশ্রয় নিয়ে আছে তার কি ওই দশা হবে গো মা? কি গো ওই রকম হবে পচে মরবে? বলে না, আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, ভগবান কোনোদিন তাকে ত্যাগ করে না গো। তাই একটা নতুন লীলা সৃজন করলে কি, তবে দেখো গোমালি গোবিন্দ ভাণ্ড লইয়া চলে নাচিয়া। দেখো গোয়ালি দুধ ভাণ্ড লইয়া চলে নাচিয়া মনের মাঝারে যাই চলিয়া বনের মাঝারে যাই চলিয়া পাছে বাসুদেবে দেখিল না মনে দেখে নয়নে। মাঝে বাসুদেবে দেখিল নয়নে দেখে নয়নে। কেন পড়ে আছো ও তুমি এখানে, কেন পড়ে আছো ও তুমি এখানে। এক গোয়ালিনী গো প্রতিদিন হাটে দুধ বিক্রি করতে যায়। আজ বড় দেরি হয়ে গেছে, হাট ধরতে হবে, তাই রাজপথ পরিত্যাগ করে বনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর বনের মধ্যে দিয়ে যেতে যেতে অকস্মাৎ ওই বাসুদেবকে ডেকে বলছেন, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, তোমার এই অসুস্থ শরীরে তুমি বনের মধ্যে কেন পড়ে আছো? বুঝেছি বুঝেছি, তোমার মহাব্যাধি কুষ্ঠ হয়েছে তো, তাই তোমার ছেলে তোমার স্ত্রী তোমাকে এই বনের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে, এই কথা তো?
কিন্তু হে ভক্তমণ্ডলী, ভক্ত তো কোনোদিন অপরের দোষটুতি দেখে না। এই জগতের মানুষ আমরা কিন্তু আমাদের ভুল কখনো দেখি না। দেখি অপরে কি ভুল করলো তার চুলচেরা বিশ্লেষণ করি, কিন্তু ভক্ত হলো একেবারে তার বিপরীত। ভক্ত কোনোদিন অপরের ভুল ত্রুটি না দেখে নিজের ভুল ত্রুটি অন্বেষণ করে তার যথাযথ প্রতিবিধানের ব্যবস্থা করে। তাই আজ ওই বাসুদেব বলছে, ওমা কুমালিনী, এ তুই কি বলছিস মা? আমার ছেলে কিংবা স্ত্রী আমাকে ফেলবে কেন রে? ফেলেছে আমার কর্মফল, কর্মফল। জানিস মা, আমি তো কোনোদিন এক মনে আমার নারায়ণের সেবা করতে পারিনি। মায়ার জন্য চোখের জল ফেলেছি, কিন্তু সেই চোখের জলে কোনোদিন নারায়ণের চরণ যুগল ধুয়ে দিতে পারিনি। তাই তো সেই জন্ম জন্মান্তরের অপরাধের শাস্তি স্বরূপ আমায় দিয়েছে মহাব্যাধি কুষ্ঠ, কেড়ে নিয়েছে আমার সেবা। কিন্তু দেখ তিনি কত করুণাময়। নতুন করে ভজন করার নিমিত্তে আমাকে আশ্রয় করে দিয়েছে গহন বনের মধ্যে। তাই তো আমার নারায়ণের চরণে আমি প্রার্থনা জানিয়ে বলি, কি বলো তুমি বাবা ঠাকুর? আমি বলি, জনমে জনমের ফেরে তোমারে গিয়াছি ভুলে, জনমে জনমের ফেরে তোমারে গিয়াছি ভুলে। তুমি নারায়ণ বিপদ মারো, কৃপা করো আমারে। জনমে জনমের ফেরে তোমারে গিয়াছি ভুলে। তুমি নারায়ণ বিপদে মারো, কৃপা করো আমারে। জনমে জনমের ফেরে তুমি এসো দয়া করে আমার অন্তর, আমার অন্তর কামনা বাসনা করো না তুমি মোচন। জনমে জনমের ফেরে তোমারে গিয়াছি ভুলে। তুমি নারায়ণ বিপদে মারো, কৃপা করো আমারে। জনমে জনমের ফেরে তুমি নারায়ণ বিপদ মারো, এসো না দয়া করে আমার অন্তরে মোহ কালিমা করোনা ছেদনে মানে। তুমি নয়ে চক্র সুদর্শন, এসো না প্রভু আমার অন্তরে মোহ কালিমা করোনা তুমি মোচন। জনমে জনমের ফেরে তোমারে গিয়াছি ভুলে। তুমি নারায়ণ বিপদ মারো, কৃপা করো আমারে। জনম জনমের ফেরে হরি নাম
ঠাকুর, এই ও তোমাদের কোন বাসটা দিয়েছে বলো তো? তখন থেকে ওর পেছনে বিছুলি নিয়ে তোমরা ইয়ে করছো। ও ঘুমিয়েছে, থাকুক। উশৃঙ্খলতার একটা সীমা থাকা দরকার। লোকে খেতে ভালো বলে না, বড় হচ্ছ তোমরা। যদি ডাকার হয় ডেকে দাও, ওকে ডেকে দাও, যাই ঘুমাস না, অন্য জায়গায় গিয়ে ঘুমো। তাই আজ জানো বাবা ঠাকুর, তোমার একটা মুখের কথা এত তাড়াতাড়ি যে আমার জীবনে সত্য হয়ে দেখা দেবে তা বুঝতে পারি। তুমি একদিন বলেছিলে মনে আছে, যার কেউ নেই তার আছে ভগবান, তার আছে নারায়ণ। আজ কেনই বা দেরি হবে, আর কেনই বা বনের মধ্যে দিয়ে আসবো, আর তোমাকেই বা এতদিন পর আজই কেন তোমার আপন জনেরাই বনের মধ্যে দিয়ে ফেলে রেখে যাবে? আমার কি মনে হয় জানো, নারায়ণ যেন ঘাড় ধরে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিল। হ্যাঁ বাবা ঠাকুর, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। দেখুন, আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকালে। কেমন করে আশ্রয় করে দিল ওই ভক্তকে গোয়ালিনীর কাছে। আর গোয়ালিনী কি করে? পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, ক্ষতস্থানের মধ্যে প্রলেপ লাগিয়ে দেয়। এমন করে দিন চলে যায়। গ্রামবাসীদের ডেকে নিয়ে এসে মাথার ওপর একটা চালাও তৈরি করে দিলেন। সেই চালায় থাকে আর অহর্নিশি নারায়ণ নারায়ণ বলে ডাকে। যেই নামে সেই নামই ভজ নিষ্ঠা করি, ভজ নিষ্ঠা করি। নামের মাঝরে আছে, মাঝরে আছে আপনি শ্রীহরি, আপনি শ্রীহরি। নাম বলতে বলতে নামের কাছে পৌঁছে গেল গো। কলিযুগ পাবন শ্রীপতিত পাবন গৌর হরি, তিনি কি আর থাকতে পারে গো? তাই তো কৃষ্ণদাস নামক এক পরম বৈষ্ণবকে সাথে নিয়ে দক্ষিণ দেশের পথে রওনা দিলেন। আর পথে যেতে যেতে অকস্মাৎ ওই গাভী সকলকে দেখে তার ওই পূরবের ভাব জাগিত হল। তাই বৃন্দাবনের ভাবে ভাবায়িত হয়ে অকস্মাৎ তিনি বললেন, রাধে রাধে নাম জপা করো। বলো বলো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। জয় রাধে শ্রী রাধে বলো রাধে, জয় রাধে শ্রী রাধে बोलो राधे राधे। বৃন্দাবন মে राधे राधे বৃন্দাবন মে राधे राधे। কি হলো? গালে হাত দিয়ে তো চিন্তা কিসে? হইয়া এত আনন্দ করার ইচ্ছা যখন হোক, বলো বৃন্দাবন মে বৃন্দাবন মে, জোর সে বলো, প্রেম সে বলো। সব ভক্তগুলোকে এক জায়গায় করা তবে আওয়াজটা আসবে। बोलो वृंदावन में, वृंदावन में
जोर से बोलो राधे राधे बोल बोलो राधे 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 कृष्ण में राधे 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 कुंड में राधे राधे कुंड में राधे राधे कुंड में राधे राधे कुंड में राधे राधे श्री राधे बोलो राधे राधे जय राधे श्री राधे बोलो राधे 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 कृष्ण बलि राधे 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 बसाने वाले राधे 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 कृष्ण बलि राधे 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 बसाने वाले राधे कभी ना राधे वैष्णव भक्त मीरा जी राधे राधे सब कभी ना राधे सब भक्त मीरा जी राधे राधे जय राधे श्री राधे बोलो जय राधे श्री राधे बोलो राधे 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 बसाने वाले राधे 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 बसाने वाले राधे सब भक्त मीरा जी राधे राधे सब भक्त मीरा जी राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधारानी है महारानी महिमा उनकी सब जगदानी राधारानी है महारानी सबला उनसे सब कोई तानी राधारानी है महारानी महिमा उनकी सब जगदानी राधारानी है महारानी महिमा उनसे सब कोई तानी कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो जय राधे श्री राधे बोलो राधे राधे जय राधे श्री राधे बोलो राधे राधे किशोर कुछ ऐसा इंतजाम हो जाए किशोर कुछ ऐसा इंतजाम हो जाए जुबा नाम हो जाए जुबा नाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जय राधे श्री राधे बोलो राधे राधे जय राधे श्री राधे बोलो राधे राधे वृंदावन धाम अपार जपे राधे राधे वृंदावन धाम अपार जपे राधे राधे जपे राधे राधे भजे राधे राधे जपे राधे राधे भजे राधे राधे कधल बेली सरकार जपे राधे राधे जय 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 राधे 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 जय राधे राधे वृंदावन धाम अपार जपे राधे 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 अलवेली सरकार जपे राधे 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 राम जपा करो कृष्ण नाम रस पिया
গৌর ঘুরিয়ে আজ চললেন। আর বদন ঘরে তিনি বলছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব এত বডি গৌর গৌরী চলিতে লাগিল চলিতে লাগিলা বদন ভারিয়া প্রভু কৃষ্ণ গুণ গাইলা কৃষ্ণ গুণ গাইলা বদন ভরিয়া প্রভু কৃষ্ণ গুণ গাইলা কৃষ্ণ গুণ গাইলা কত গ্রাম কত পথ পাড়ে হইয়া না আরো হইয়া যায় কত কাম কত পথ পার হইয়া যায় পার হইয়া যায় আজনুলম্বিত ভুজে কৃষ্ণ গুণ গায় গৌর হরি কৃষ্ণ গুণ গায় আদানলম্বিত ভুজে কৃষ্ণ গুণ গায় গৌর হরি কৃষ্ণ গুণ গায় আমার গৌর বলে হরি গৌর আমার গৌর বলে হরি হরি গৌর বলে হরি আমার গৌর বলে হরি হরি অজনুলম্বিত ভুজে বলে হরি হরি অজনুলম্বিত ভুজে গৌর বলে হরি হরি এত বড়ি গৌরী গৌরী দক্ষিণ দেশে আইলা দক্ষিণ দেশে আইলা হাটের মাঝারে বসে কহিতে লাগিলা কহিতে লাগিলা জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান কৃষ্ণ অধিষ্ঠান সকল জীবের মাঝে কৃষ্ণ বর্তমান আছে যেন কৃষ্ণ বর্তমান জীবের মাঝে কৃষ্ণ আছে জীবের মাঝে কৃষ্ণ আছে সকল জীবের মাঝে কৃষ্ণ আছে জীবের মাঝে কৃষ্ণ আছে কৃষ্ণ জ্ঞানে শ্রদ্ধা করো জীবের মাঝে কৃষ্ণ আছে কৃষ্ণ জ্ঞানে সেবা করো জীবের মাঝে কৃষ্ণ আছে এই কথা যাবে আজি শোনে গোয়ালিনী শোনে গোয়ালিনী এই কথা তবে আজি শোনে গোয়ালিনী শোনে গোয়ালিনী বাসুদেবের কাছে আসি কহিছে তখনই কহিছে তখনই বাসুদেবের কাছে আছি কহিছে তখনই কহিছে তখন গৌর সুন্দর আমার দক্ষিণ দেশে হাটের মাঝে দাঁড়িয়ে এক হাট লোকের মাঝখানে দাঁড়িয়ে কি বললেন জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ সর্বজীবের মাঝে যাচ্ছে সর্বজীব মাঝে আছে কৃষ্ণ আবার তোমার কৃষ্ণ কৃষ্ণ পরে তোমার গোয়ালিনী কথাটা শুনবে সুন্দর মানুষের মুখে সুন্দর কথা তাই মনে মনে চিন্তা করছেন ভালো কথা তো বটেই কিন্তু কি যে এর অর্থ তা তো বুঝতে পারলাম না ঠিক আছে বাবা ঠাকুর তো পণ্ডিত বাবা ঠাকুরকে
জিজ্ঞাসা করলেই বাবা ঠাকুর বলে দেবে। বাসুদেবের কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। কর্মকর্তাদের জানাচ্ছি পরবর্তী দলকে আসরে আসার জন্য অনুমতি প্রদান করবেন। আমাদের একেবারে অন্তিম লগ্নে লীলা কথা। বছর বছর কুষ্ঠরোগ হলো ভক্তের, নিরাময়টা শুনবেন না? বসো। আর 5 মিনিটের ব্যাপার। ছুটতে ছুটতে যাচ্ছি, আর এদিকে বাসুদেব সারা গায়ে ক্ষতস্থানের মধ্যে পোকা হয়ে গেছে। সেই পোকাগুলো যখন নাকি পুজ রক্ত চুষে চুষে খাচ্ছে, অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে পোকাগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে আর বলছে, হে হরি, আর কতদিন? আর যে আমি পারছি না, দয়াময় কৃপা করো, কৃপা না। হরি তোমার আশার আশা বসে আছি পারের ঘাটায়। হরি তোমার আশার আশায় বসে আছি পারের ঘাটায়। তুমি পারের কর্তা, জেনে বার্তা, তুমি পারের কর্তা, জেনে বার্তা। কৃপা করো দিন জানে। হরি তোমার আশা আশায় বসে আছি পারের ঘাটায়। হরি তোমার আশা আশায় বসে আছি পারের ঘাটায়। নাই কোনো সম্বল ছিল নয় গো। নাই কোনো সম্বল ছিল নয় তেরো জল গো। আমার অপরাধে বাতাস লেগে আমার অপরাধে বাতাস লেগে সুখায় আমার সে নয়ন জল। হরি তোমার আশা আশায় বসে আছি পার ঘাটাতে। হরি তোমার আশার আশায় বসে আছি পারের ঘাটায়। হরি তোমার আশা আশায় বসে আছি পারের ঘাটায়। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, কিছু বলবি মা? বলবো বাবা ঠাকুর, বলবো, তাই তো ছুটে এসেছি। জানো বাবা ঠাকুর, হাটের মাঝে একটা সুন্দর মানুষকে দেখলাম, কিন্তু কি যে বললো কিছুই বুঝতে পারলাম না। একটু মনে করে বল। দাঁড়া, মনে করি বলল, জীবে সম্মান দেবে জানি, কৃষ্ণ অধিষ্ঠান, সর্বজীবের মাঝে আছে কৃষ্ণ বর্তমান। কি বললি মা, কি বললি? সর্বজীবের মধ্যে কৃষ্ণ বর্তমান। ওরে মা, তোর এই সুন্দর মানুষের কথা যদি সত্য হয়,
আমার এতদিনের হারিয়ে যাওয়া সেবাকে আমি আবার পুনরায় ফিরে পেয়েছি। মা, কি বলছো বাবা ঠাকুর? আরে মা, যেদিন আমি সুস্থ ছিলাম আমার এই হাত দুটো দিয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীমন নারায়ণের চরণে চন্দন তুলসী দিতাম, ফল মূল মিষ্টান্ন ভোগ নিবেদন করতাম। কিন্তু যেদিন থেকে কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছি আমি তো আর তার সেবা দিতে পারি না। আমি যে সেবাবাদী অপরাধী হয়েছি। কিন্তু তোর ওই সুন্দর মানুষ কি বললেন, প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ আছেন। তাহলে আমার দেহের মধ্যে যে পোকা হয়েছে তারাও তো জীব, তবে তার মধ্যেও তো কৃষ্ণ আছে, আর কৃষ্ণ মানেই তো নারায়ণ। ওরে মা, নাইবা পারলাম শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীমন নারায়ণকে সেবা দিতে, কীট রূপে যখন নারায়ণ আমার কাছে এসেছেন, এই কীট রূপী নারায়ণকে আমি সেবা দেব। কিন্তু কি করে? কেন রে মা? দেহ রে থালা করি বুঝ রক্ত নৈবেদ্য ভরি দেব আমি তাজ সেবারে করে সেবারে দেখুন ভক্তের কত কঠিন সেবা। এতক্ষণ যন্ত্রণা সহ্য করতে না পেরে যে পোকাগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল গা থেকে, সেই মাটিতে পড়ে যাওয়া পোকাগুলোকে একটা একটা করে তুলে নিয়ে ধুলো ঝেড়ে বলছেন, খাও নারায়ণ, সেবা নাও, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে আর কিছু নেই। এই দুর্গন্ধময় পুজ রক্ত তুমি সেবা নাও। বড় জ্বালা, বড় কষ্ট। যত জ্বালা যত কষ্ট হয় হোক, আমি আর সেবাবাদী অপরাধী হয়ে থাকবো না। সেবা আমাকে করতেই হবে। সামনে যে পোকাগুলো ছিল একটা একটা করে তুলে নিয়ে ক্ষতস্থানে বসালো মা, কিন্তু যে পোকাগুলোকে কিছুক্ষণ আগে ঝেড়ে ফেলেছে বাবা, সেগুলো তো মাটিতে পড়ে কিলবিল করে বাইতে বাইতে বেশ কিছুটা দূরে চলে গেছে, তাই না? ধরে নিয়ে আসার ক্ষমতা তো তার নেই। সে যে অসহায় রোগগ্রস্ত একটা মানুষ, পঙ্গু। তাই সেই চলে যাওয়া পোকাগুলোর দিকে তাকিয়ে বলছেন, নারায়ণ, আমি অধম পতিত, তাই বুঝি আমাকে সেবার সুযোগ না দিয়ে চলে যাচ্ছ? নারায়ণ, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না নারায়ণ, তুমি যেও না, যেও না, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, যেও না, প্রভু নারায়ণ। যেও না, তুমি যেও না, তুমি যেও না, যেও না, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, যেও না, প্রভু নারায়ণ।
অন্তরে জানি গোরে গোরে অন্তরে জানি গো সুখী আছি কবুরে বাড়ি আলিঙ্গন দিল একি করিলে একি করিলে একি করিলে করিলে প্রভু দেখি করলে আমার দেহের পুজ রক্ত যে তোমার অঙ্গে লাগলো আমার দেহের পূজার তোমার অঙ্গে লাগে আমার একি করিলে একি করিলে একি করিলে করিলে প্রভু আসলে কে বলেছে তোমার অঙ্গের পুজ রক্ত আমার অঙ্গে লেগেছে? তাকিয়ে দেখো, তুমি কত সুন্দর রক্ত চন্দন দিয়ে আমাকে সুসজ্জিত করেছ। আর দূরে দাঁড়িয়ে কেন? এসো, যেই মাত্র দুজনে আলিঙ্গন হইল একি করিলে একি করিলে একি করিলে করিলে প্রভু কি করলে প্রভু? আমার ওই ব্যাধিযুক্ত দেহ নিয়ে তুমি আমাকে সোনার বর্ণের সুন্দর দেহ দিলে। চাই না প্রভু, চাই না। এই সোনার বর্ণ দেহ পেয়ে আমার যে অহংকার হবে, আর অহংকার যদি একবার মনে বাসা বাঁধে তাহলে ভক্তি নষ্ট হয়। তুমি আমাকে ফিরিয়ে দাও, ওই আমার ওই ব্যাধিযুক্ত দেহটাই ফিরিয়ে দাও। অহংকার কেন হবে? হরের নাম হরের নাম হরের নাম কেবল কলৌ নাস্তে পুনাস্তে পুনাস্তে প্রতিপন্নতা। তোমার কোনো অহংকার হবে না, তাই তো তোমার প্রতি আমার আদেশ। হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে। কি বললে তুমি আমাকে? এই তো এইমাত্র বললে। তুমি আমাকে বোকা পেয়েছো না? তুমি যা খুশি তাই বলে যাবে, আমি সহ্য করে যাব। এই যে আমার দিকে তাকাও। তুমি এইমাত্র আমাকে হরিনাম বলতে বললে না? হরি বল রে হরি বল রে হরি বল রে বলতে বললে তো? আরে হ্যাঁ কি না বলবে তো? স্বীকার করেছে, বলেছে। আচ্ছা প্রভু, তুমি যখন আমাকে হরিনাম বলতে বললে, আমি তোমার কাছে একটা বিচার রাখছি, বিচার করে দেবে তো? আচ্ছা, এতদিন আমি এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করলাম, কই হরি কি এসে আমায় কৃপা করেছে? হরি মানে ওই কৃষ্ণ, কৃষ্ণ এসে কি কৃপা করেছে? হ্যাঁ কি না বলো? কি এতক্ষণ গান শোনোনি? আরে হরি এসে কি কৃপা করেছে না করেনি? কোথায় করেছে? হরি এসছে এখনো পর্যন্ত? বলে না, একবার বলে হ্যাঁ, একবার বলে না। শোনো,
হরি এসে যখন কৃপা করেনি, তাহলে আমি কেন হরিনাম করে সময় নষ্ট করব? তাই তো, যে তাকে আসেইনি তার নাম আমি কেন বলবো? বলবো না, বলবো না, বলবো না, বলবো না, আমি হরি বলবো না, না না বলবো না, বলবো না, বলবো না, বলবো না, আমি হরি বলবো না, না না বলবো না, বলবো না, বলবো না, বলবো না, আমি হরি বলবো না, না না বলবো না, বলবো না, বলবো না, আমি হরি বলবো না। অবশ্যই হরের নাম, হরের নাম, হরের নাম বকেই বলম, কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া কিছু গতি নেই, এই জানা সত্ত্বেও তুমি বলছো হরিনাম বলবে না। ঠিক আছে, বলো না, তবে নিশ্চয়ই তোমার ইষ্ট দেবতা শ্রী নারায়ণের নাম গান গাইবে, তাই না? তাই তো? বাসুদেব বলছে, প্রভু শিশুকাল থেকে যে নারায়ণের চরণাশ্রয় নিয়ে লইলাম, কই সেই নারায়ণে সে তো আমাকে কৃপা করলো না। তাহলে সেই নারায়ণের নাম গান গিয়ে আমি কেন গাইব বলতে পারো? বলবো না, বলবো না, বলবো না, বলবো না, আমি নারায়ণ বলবো না, না বলবো না, বলবো না, আমি নারায়ণ বলবো না, না বলবো না, বলবো না, বলবো না, বলবো না, আমি নারায়ণ বলবো না, না বলবো না, বলবো না, আমি নারায়ণ বলবো না। ও বসো, তুমি কৃষ্ণ বলবে না, নারায়ণ বলবে না, তবে কি বলবে তা কি ঠিক করেছো? বাসুদেব বলছে, হ্যাঁ প্রভু, এই জীবন সান্নে এসে আমি উপলব্ধি করেছি কে কৃষ্ণ, কে নারায়ণ, কে পতিত পাবন, জানিবারে নাহি মোর বাকি। তবে হ্যাঁ প্রভু, তুমি যখন আমাকে কৃষ্ণ নাম বলতে বলেছো, বলবো, তোমার আদেশ তো অমান্য করতে পারবো না। আর নারায়ণ তাকেই বা ভুলি কি করে? শাস্ত্রে বর্ণিত আছে, গুরু থুয়া গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। যার চরণাশ্রয় করে পেয়েছি আমার পতিত পাবনকে, তাকেই বা আমি ভুলি কি করে? তাই বলবো, তবে আমি শুধু একা কৃষ্ণ বলবো না, নারায়ণ বলবো না, পতিত পাবনও বলবো না। যদি বলতে হয় তিনজনার নামকে একত্রিত করে বলবো, কি বলবে? রাধে রাধে। আমাদের লীলা কথা সময় অনুযায়ী সমাপ্ত হতে চলেছে, তাই কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, পরবর্তী দলকে পাঠিয়ে দিন, আমাদের আবার যেতে হবে, কালকে আবার সকালে প্রোগ্রাম আছে, বিলম্ব করবেন না। জয় রাধে। তাই আমরা বলবো কি, হরি নারায়ণ নারায়ণ প্রভুর হরি, হরি নারায়ণ নারায়ণ গৌরী হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ প্রভুর হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ গৌরী হরি, শঙ্খ চক্র গদ পদ্ম ধরি, শঙ্খ চক্র গদা পদ্ম ধরি, তুমি শঙ্খ চক্র গদ পদ্ম ধরি, শঙ্খ চক্র গদা পদ্ম ধরি, তুমি হলে সেই ভোজের হরি, তুমি হলে সেই ভোজের হরি, তবু তুমি হলে সেই ভোজের হরি, তবু তুমি হলে সেই ভোজের হরি, তুমি হলে ধনুধারী, তুমি হলে রাম ধনুকে ধারী, হরে নারায়ণ নারায়ণ প্রভুর হরি, হরি নারায়ণ নারায়ণ গৌরী হরি, নারায়ণ নারায়ণ প্রভুর হরি, শ্রীমন নারায়ণ নারায়ণ গৌরী হরি, হইয়া সন্ন্যাসী জগতে প্রকাশী, হইয়া সন্ন্যাসী জগতে প্রকাশী, তুমি হইয়া সন্ন্যাসী জগতে প্রকাশী, হইয়া সন্ন্যাসী জগতে প্রকাশী, অরুণ কান্তি অরূপ ধরে, অরুণ কান্তে অরূপ ধরে, অরুণ কান্তি
ধরে মন কান্দে রূপ ধরে হরে 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 নারায়ণ নারায়ণ হরে হরে নারায়ণ নারায়ণ হরে হরে। দাঁড়াও প্রভু, অমন করে তুমি দাঁড়াও। প্রভু নিত্যানন্দ তুমিও দাঁড়াও। আজ দুজনে যুগল হয়ে দাঁড়ালেন। আর এদিকে এরপর যেহেতু রাস, তাই রাসের কথা এর পরবর্তী শিল্পী যিনি আছেন তিনি বলবেন। তবে তার আগে একটু রূপের কথা বলতে হয়। তাই আজ রাধা গোবিন্দ মিলন তো হবে, তার আগে অভিসারে যাবে এবং রূপের কথা বলছেন। আজ সখী ললিতা সানে, ললিতা সানে আজ অষ্ট সখী বেষ্টিত হয়ে শ্রীমতী রাধা ঠাকুরানী, শ্রীমতী রাধা ঠাকুরানী সেই কৃষ্ণের রূপের কথা আজ বর্ণনা করেছে। বর্ণনা করেছে সখী সানে রাধা রানী, কয় রূপের কথা কথা খালি। সখী সানে রাধা রানী রূপের কথা কহিতেছি। সখী সানে রাধা রানী রূপের কথা কহিতেছি। হ্যালো বৃন্দাবনে বাজি গেল বাঁশি, বাজিতেছে বাঁশি। বৃন্দাবনে বাজিতেছে বাঁশি, বাজিতেছে বাঁশি। রাধারানী বলছেন ওই বাজে, ওই বাজে গো, বাজে ও, বাজে ও, বাজে ওই, বাজে ওই, বাজে ওই, বাজে ওই। মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা। কোনে বাবি পিলে বাজিল রে, বাজিল রে, বাজিল রে, বাজিল রে। মন্দ মন্দ মধুরতা কোনে বাকুণ্ডে বাজিল রে, বাজিল রে, বাজিল রে, বাজিল রে। নাহি বাজে বনে, বাজে মোর বনে, নাহি বাজে বনে, নাহি মনে বনে, নাহি বাজে বনে, বাজে মোর বনে। বাজে নাহি বাজে বনে, বাজে মন বনে। তার ফলে কি হচ্ছে জানিস? অন্তরে ছিল বেধিল রে, অন্তরে ছিল বাজিল রে, আদরে দেশে বিধিল রে, আদরে ছিল বিধিল রে। আমি ঘরে মাঝে রইতে নারী, ঘরের মাঝে রইতে নারী, ঘরের মাঝে রইতে নারী। ঘরের মাঝে রইতে নারী, বাঁশরিয়ার বাঁশির সুরে, ঘরের মাঝে রইতে নারী, বাঁশরিয়ার বাঁশির সুরে। ঘরের মাঝে রইতে নারী। এমন করে আজ বৃন্দাবনে বাঁশিটি বাজল। শ্রীমতী রাধা ঠাকুরানী আজ চিত্রপটে অঙ্কিত করে আজ শ্রী গোবিন্দের রূপ লাবণী বর্ণনা করলেন। সেই 24 তত্ত্বের কথাই আজ বর্ণনা করলেন। বলে 24.5 তত্ত্ব,
দেখুন গোবিন্দের মাথা থেকে শুরু করে চরণ পর্যন্ত 24.5 তত্ত্বের কথা বললেন, 24.5 চন্দ্র। তা সেই চন্দ্র কি কি, যা হোক এই নিয়ে বলতে গেলে আলাদা বিষয়। তাই আজকে এই যে 5টি নখ, 5 আর 5 10, পায়ের নখ তাহলে কত হলো? 10 10 20, 2 গণ্ড ভুরু, রাধে রাধে, 8 দিয়ে ললাটে চন্দ্র রূপে অঙ্কিত অর্ধচন্দ্র। এই হলো 24.5 তত্ত্ব। 24.5 চন্দ্রের কথা আজ আমার কৃষ্ণচন্দ্রের রূপ লাবণীর কথা বললেন। এরপর অভিসার যাবেন, তারপরে রাস। তো অভিসারে যাচ্ছে কেমন করে? কিন্তু তার আগে যখন নাকি বাঁশি বাজলো তখন কি হলো? বলি রাই সাজে বাঁশি বাজে পড়ি গেল, সাজে বাঁশি বাজে পড়ি গেল, তাই সাজে বাঁশি বাজে পড়ি গেল। কি করি বলে সবই হলো ভুল, কি করি মোরা সবই হইল ভুল, কি করি মোরা সবই হইল ভুল, কি করি মোরা সবই হইল ভুল। ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, বাঁশুরি আর বাঁশির সুরে ভুল হয়ে গেল, বাঁশুরি আর বাঁশি সুরে ভুল হয়ে গেল, বাঁশুরি আর বাঁশি সুরে ভুল হয়ে গেল, বাঁশুরি আর বাঁশি সুরে ভুল হয়ে গেল। রাধারানী কেমন করে সাজছে? এখন কোথাও যেতে হলে তো সাজতে হয়, তাই না মা? কোথায় যেতে হলে সাজতে হয়, কিন্তু সাজাটা কেমন? যদি মনে না থাকে তাহলে কি সাজগোজ ঠিক হয়? হয় না। তাই আজকে পদকর্তা বলছেন কেমন করে সাজিয়ে, চরণের আলতা আজি পড়িল নয়নে, পড়িল নয়নে, চরণের আলতা আজি পড়িল নয়নে, পড়িল নয়নে, চোখের নয়নি পড়িল চরণে, রাধারানী পড়িল চরণে, চোখের জল আজি পড়িল চরণে, পড়িল চরণে, মুকুরে আছড়ে মাথা চিরুনি দেব, বেরুনে দেব। মুকুর মানে রাধে রাধে, মুকুর মানে হলো আয়না। আয়না দিয়ে আমরা কি করি? মুখ দেখি, আর চিরুনি দিয়ে মাথা আশ্রয়, তাই তো? রাধারানী কি করছেন? মুকুরে আছড়ে মাথা চিরুনি দেব, বেরুনে দেব, মুকুরে আচলে মাথা চিরুনি দেব, চিরুনি দেব। কি করিতে কিবা হলো সবই হলো সবই হইল ভুল, ধনী কি করিতে কি না করে, সবই হইল ভুল, সবই হইল ভুল। পঙ্করাজের পাতায় শোভেতে যে গলেতে, শোভে যে গলেতে, মালতীর মালায় বাঁধিল কেশেতে, বাঁধিল কেশেতে। বুঝতে পারলেন কেমন সাজগোজ করছে? আলতা কি করেছে? চোখের মধ্যে দিয়েছে। তরল জিনিস যেই নাকি লাগাতে গেছে ঝরঝর করে দিকে ঝরে পড়েছে। আর কাজল নেই আমরা চোখে, সেটা ভালো করে পায়ের মধ্যে লেপেছে। এখানেই শেষ নয়, পঙ্করাজের পাতা মানে পাতা বাহারি পাতা আগেকার দিনে কেশ বিন্যাসের জন্য ব্যবহার করত, চুলে দিত, খোপার মধ্যে গুঁজে দিত।
কি করেছে, পঙ্করাজের পাতা, পাতাবাহারি পাতা গলায় পড়েছে, আর মালতীর মালা, মালা কোথায় পড়ে, গলায়। সেটাকে কি করেছে, মাথার মধ্যে ভালো করে পেঁচিয়ে নিয়েছে। একটু অনুভব করো কিরকম দেখতে লাগবে। সমস্ত কিছু সাজগোজ করে বলছেন, ও ললিতা দেখ কেমন আমায় মানায়েছে, কেমন আমায় মানায়েছে, কেমন আমায় মানায়েছে, কেমন আমায় মানায়েছে, ও ললিতা বিশাখা, কেমন আমায় মানায়েছে, ও ললিতা বিশাখা, কেমন আমায় মানায়েছে। ললিতা দেখে মুখে আর কিছু বলতে পারছে না। তিনি বলছেন, এই তুই অমন করে হাসছিস কেন, বল না আমাকে কেমন মানিয়েছে, বল না, বল। বিশ্বকাপ আজ থেকে বলছে, দেখ তোকে এত সুন্দর দেখাচ্ছে যে এক মুখে আমি কত বলবো, তার থেকে একটা কাজ কর, এই আপাদমস্তক যে আয়নাটি রয়েছে, আয়নার সামনে দাঁড়া, তাহলে তুই তোকে নিজেকে দেখতে পাবি। রাধারানী আয়নার সামনে দাঁড়াতে যাবে, মনে মনে চিন্তা করছে কেমন করে দাঁড়াবো। যেই নাকি দাঁড়িয়ে মুখ চোখটা খুলেছে, নিজের প্রতিচ্ছবি ওই আয়নায় বলছেন, ও ললিতা আমি রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, দেখে বধূ পালায়ে যাবে, রাক্ষসী সেজেছি, দেখে বধূ পালায়ে যাবে, রাক্ষসী সেজেছি। শোন, যাদের যে কাজ সে কাজটা তাদেরই করতে হয়। ললিতা বিশাখা ইন্দুরেখা সকলে মিলে ভালো করে সাজিয়ে দিলেন। এরপর রাসে গমন করবেন। যাক, এরপরে তো আর যেতে পারি না। রাধে রাধে। যাই হোক, ওকে বললে হবে না। सब मिलकर बोलो एक साथ, लाल की जय, नटवर বলুন বলুন, সকলে মিলে বলুন। की जय। ভজরে মন গোবিন্দা, নটবর নাগর নন্দা ভজরে মন গোবিন্দা, ভজ গোবিন্দা ভজ গোবিন্দা, ভজ গোবিন্দা ভজ গোবিন্দা, ভজ গোবিন্দা ভজ কানাইয়া, ভজ গোবিন্দা ভজ কানাইয়া। নটবর 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 নাগর নন্দা ভজরে মন গোবিন্দা, নটবর নাগর নন্দা ভজরে মন গোবিন্দা। सब देवताओं में कृष्ण जी बने, सब देवताओं में कृष्ण जी बने, सब देवताओं में कृष्ण जी बने, सब देवताओं
बाड़ी है बाके जी बड़े हैं जी बड़ी है कान्हा जी बड़ी है कृष्ण जी बड़े हैं कान्हा जी बड़े हैं जी बड़ी है कान्हा जी बड़ी जैसे तारों में बिच चंदा तारों में बिच चंदा भजरे मन गोविंदा भजन मन गोविंदा भज गोविंदा भज गोविंदा भज गोविंदा भज गोविंदा भज गोविंदा भज कन्हैया गोविंदा भज कन्हैया नट बड़ नागद नंदा भजरे मन गोविंदा नट बड़ नागद भजन मन गोविंदा नट बड़ नागद नंदा भजरे मन गोविंदा नट बड़ नागद भजन मन गोविंदा राधे राधे गोविंद जय राधे राधे गोविंद जय राधे राधे गोविंद जय राधे राधे गोविंद जय